আমার আর টাইম নাই তো লগে ফাইট করার। তোরা নিজেরাই ঠিক কর কে মরবি কে বাঁচবি। এই নায়িকাটা না আমার খুব ভালো লাগে। আজকে তাই ওনার অ্যাকশন জেসমিন মুভি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। অ্যাকশন জেসমিন মুভিটা অক্ষয় কুমারের রাউডি রাঠোর, মান্নার উল্টাপাল্টা বা প্রসঞ্জিতের বিক্রম সিংহ, এই সবগুলা মুভির নারী ভার্সন হলো অ্যাকশন জেসমিন। কি হলো ভাইজি, দেখে ভয় পেয়েছিস নাকি ভয় ভয় দেখছিস? গল্পটা ঠিক একই, কিন্তু একটু পরিবর্তন করে দিয়ে নায়কের জায়গায় চলে এসেছে নায়িকা। আর নায়ক সাইমন সাদিক ভাই শুধু 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 নামে নায়ক। এই সাইমন সাদিক ভাইয়ের কোনো কাজ ছিল না মুভিতে, শুধু সে নায়ক। ইমোশনে হিট মারিস না, পেছাল কম পেছাল কম। ববি নায়িকাটার দেখতে আমার কাছে খুব কিউট লাগতো, খুব ভালো লাগতো, আমার অনেক ভালো লাগতো। আপনি বড়ই বেলেহাস। আমি বেলেহাস কিনা জানি না, আসলেই ভালো লাগতো, কিন্তু অ্যাক্টিং ভালো লাগতো না, একদম ভালো লাগতো না আমার আপনার অ্যাক্টিং। তাই কিন্তু এই অ্যাকশন জেসমিন মুভিতে খুব সুন্দর অভিনয় করেছেন ববি। যদিও মুভিটা অনেক বছর পর রিমেক হয়েছে, অনেকগুলো মুভির পর রিমেক করা হয়েছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা ব্যাখ্যা করতে গেলে আমার মতে এই আসে যে অ্যাকশন জেসমিন মুভিতে ববি ওনার কেরিয়ার বেস্ট অভিনয় করেছেন। আমি ভাবতাম যে ববি অভিনেত্রী হিসেবে ভালো না, কিন্তু এই মুভি দেখার পর এটাই মনে হচ্ছে পরিচালকরা ববিকে দিয়ে ভালোভাবে অভিনয় করাতে পারেনি। উনি অ্যাকশন জেসমিন মুভিতে ভালো অ্যাকশন করেছেন। মিশা ভাই তার বেসিক অভিনয়টাই করেছেন হাই হুই, আর উনি এর থেকে বেস্ট করতে পারেন নাই বা করেন নাই। সাইমন সাদিক ভাই শুধু নায়ক হিসেবেই ছিল, কোনো কাজ করার ছিল না, অভিনয় দেখানোর মতো কোনো কিছু ছিল না। মানে কি বলবো, যাই হোক অ্যাকশন জেসমিন মুভিতে যা করার ববি করেছেন, বাকিরা কেউ কিছু করতে পারেনি, যা করার ববি করেছেন। যদিও কিছু কিছু জায়গায় অক্ষয় কুমারকে নকল করেছেন, হুবহু ভাবে নকল করেছেন। খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। ববি ম্যাডামের একটা বদ অভ্যাস ছিল মুভিতে, উনি ভিলেনদের একটু জায়গায় বেজাগায় কিক করতেন, একদম এমন জায়গায় কিক করতেন কি বলবো, একদম আমার মনে হয় ওই জায়গায় কিক করার পর ভিলেনদের যে কি অবস্থা হতো ওনারা হয়তো এখানে দেখাতে পারেনি, কিন্তু খুব খারাপ অবস্থা হতো। যা দেখার পর অন্ধকারে আমার রিয়েকশনটা ছিল ঠিক এইরকম। রাউডি রাঠোর মুভির কয়েকটা ডায়লগও কপি করেছেন ববি ম্যাডাম, যদিও এর আগে জায়েদ খান ভাইয়া এই ডায়লগগুলো কপি করে ফেলেছেন আরো অনেক আগেই। যেটা আমি বলি সেটা আমি করি, যেটা আমি বলি না সেটা আমি ডেফিনেটলি করি। আমি যা বলি তা করি, আর যা বলি না তা ডেফিনেটলি করি। আমার মনে একটাই প্রশ্ন জাগে, আফা এই ধরনের ডেঞ্জার একটা ভূমিকা কিভাবে নিভালেন, কিভাবে এই চরিত্রে উনি মিশে গিয়েছিলেন, যেখানে আপায় এত সুন্দর একটা মানুষ। সুন্দর না, বাথরুমটা আরো সুন্দর, যা মুইতায়। এই ডায়লগটা আপায় খুব চালাকির সাথে কপি করেছেন। जब मौत मेरे सामने आए तब मैं डरा हुआ ना लगूं, बस मेरा हाथ मेरी मूंछ को ताव दे रहा हो। ভয় আমিও করি, আমার একটাই ভয়, মৃত্যু যখন আমার সামনে এসে দাঁড়াবে তখন আমার মুখে হাসি থাকবে কিনা, শপথ রক্ষা করে মরতে পারবো কিনা। আপার মুখ ছিল না তো তাই উনি এভাবে বলেছেন। অক্ষয় কুমার তো মুজ দেখিয়েছেন, কিন্তু আপার মুখ ছিল না বলেই আপা এইভাবে ঘুরাইয়া বলেছেন। আপনি বড়ই বেলেহাস। আপা কিন্তু ভালোই কাজ করেছেন এই মুভিতে, ভালো সুন্দর অ্যাক্টিং করেছে, এটা সত্য কথা, দুষ্টামি করতেছি না, এটা সত্য কথা। উনি খুব ভালো
অভিনয় করেছেন এই মুভিতে, যদিও যন্ত্রণাদায়ক জায়গায় দু একটা কিক মেরেছেন ভিলেনদের। এটাই, আর কিছু না। উনি মুভিতে খুব ভালো কাজ করেছেন, এটা মানতে হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন এলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।